আপনারা যে কচুটা দেখছেন এইটা হচ্ছে সাহেব কচু, কেউ কয় অগ্নিস্বর কচু। এটা আমাদের এলাকায় নেই, আমি আনছিলাম বরিশালতে। আমার শালি এরকম একটা চারা দিয়েছিল। এই চারাটা আমি রোপণ করিলাম বাড়ির আঙিনায়। এখন 10-15টা কচু হয়েছে, আরও চারা হয়েছে দেখা যাচ্ছে। এই চারা বহু চাহিদা, এর মানুষ নিতে আসে। রোপণ করতে হয় এই চারা এই সময়ই রোপণ করতে হয়। এখন তো শীতকাল, হ্যাঁ এখনই রোপণ করতে হবে। করলে অনেক রোপণ করার আগে কি কোনো সার মাটি দিতে হয়? না না, এই জৈব সারের পরেই হয়। আচ্ছা, একটা কচু কত বড় হয়? 20 থেকে 25 কেজি ওজন হবে। 20 থেকে 25 কেজি? মানুষ সমান উঁচু হবে এরকম। মানুষ সমান উঁচু হবে। কচু তো দেখছি খুবই স্বাদের কথা বলছেন। খাঁটি, খুবই স্বাদ। এর ডাটা যেমন খাঁটি স্বাদ, এর কচু খাঁটি এরকম সাদা। আর এর ভিতরটা হচ্ছে একদম বাদামি কালার। বাদামি কালার? বাদামি কালার। এ যদি কেউ মনে করে যে আমি খাবো, কাঁচাও খাতে পারবে। আর রাজনীতির তো কথাই নেই, প্লেট পর্যন্ত খাওয়া হয়ে যাবে। চাচা, এ কি মাছের সাথে রান্না করতে হয় না শুধু রান্না? এ মাছ দিয়েও রান্না করা যাবে, তুমি নারকেলের দুধ দিয়ে রাঁধতে পারবা, এমনি গোশের সাথে রাঁধতে পারবা, সেক্সি রান্নলেও খাওয়া যাবে। কয়টা মোট কচুর লাগাইছেন কয়টা আপনি? এই এখন আছে 10 থেকে 15টা কচু আছে। 10 থেকে 15টা আপাতত আছে। আপনি সর্বোচ্চ বড় কত কেজি ওজনের পাইছেন? ও 30 কেজি পর্যন্ত হবে। 30 কেজি পর্যন্ত পাইছেন? 30 কেজি পর্যন্ত হবে। ও আচ্ছা, তাহলে তো আপনার সমান উঁচু হবে সেই কচুটা। এবার তো মোটা এখনো হয়ে উঠেনি, এ আরো মোটা হবে, এত মোটা হবে। চাচা, এই যে আপনার হাতে যে চারাটা দেখতে পাচ্ছি, এই চারাটা লাগালেও কি হবে? হ্যাঁ, এই চারা রোপণ করতে হবে। আবার এই যে চোখ আছে এই দেখা যাচ্ছে। আচ্ছা, এই চোখগুলো কেটে লাগালেও হবে। ও চাচা, এই মান কচুর মতো এই যে এটা লাগাই দিলে হবে। ওই পিছনে লাগানি আছে। কি পানি জায়গায় লাগাতে হয় নাকি উঁচু জায়গায় লাগাতে হয়? একটু নরম জায়গা লাগে, একটু স্যাঁতসেঁতে জায়গা লাগে, যে জায়গায় পানি নিষ্কাশন থাকে, রসওয়ালা জায়গা লাগবে আর কি। আচ্ছা, এ কচু গাল চুলকবে না তো একটু? একদম কোনো রকমে না, খালি আরেকবার মনে হবে যে খাই। আচ্ছা, এই কচুর যে চারা, এই চারা এখনই লাগানোর উপযুক্ত সময়? এখন উপযুক্ত সময়, এই সময় লাগাতে হয়। কত হাত ফাঁকা ফাঁকা লাগাতে হবে? 4 হাত অন্তর লাগালেই হবে না, দেখা যাচ্ছে। 4 হাত অন্তর অন্তর লাগালে? 4 হাত অন্তর অন্তর লাগাতে, যেহেতু এই পাতাটা মেলায় যায় তো মেলা, তাই একটু ফাঁকা করে লাগাতে। পরিচর্যা কি করতে হয়? মানে যে কোনো পরিচর্যা লাগবে না, তুমি শুধু এই ডেগিগুলো একটু ছেলি দুবা, এই ডেগুগুলো একটু পরিষ্কার করে দিতে হবে, পরিচ্ছন্ন রাখবা, যাতে জুইটুই না লাগে, ক্ষয়ক্ষতি যাতে না করতে পারে। কোনো রাসায়নিক সার দেওয়াই লাগবে না? এমনি ওই যে হাঁস আছে চীনা হাঁস, এই চীনা হাঁসে খুব ক্ষতি করে। ও আচ্ছা, খাই যায়। আচ্ছা, এ কচুর ফুল টুল হয় না? না, কোনো ফুল টুল হবে না, কিছুই হবে না। এইভাবে বাড়তেই থাকবে। তবে এই গোড়া মোটা হবে, আস্তে আস্তে আগাটা চিকন হবে। এর গোড়ায় কি কোনো মাটি টাটি দিতে হয়? হ্যাঁ, মাঝে সাথে একটু ওই শিকড়গুলো ঢেকে ঢুকি দিতে হবে। শিকড় ঢেকে দিলে কি উপকার হবে? ওই শিকড় নতুন ছাড়বে, ওটা বৃদ্ধি হবে বেশি। ও আচ্ছা, বাড়বে বেশি, গাছ বাড়বে বেশি। হ্যাঁ, কোনো সার মাটি কিছুই লাগবে না। এর কচুটায় এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনারা শুনেছেন না, এই কচু কাঁচা খাওয়া যায়। এই কচুটা ঠিক এইভাবে পরিচর্যা করতে হবে। এই পরিষ্কার করে দিলাম, এই পরিষ্কার করে রাখতে হবে যাতে দ্রুত বাড়ি যায়। আর এই কাঁচা কেন, সব কিছুই খাওয়া যায়। চাচা, এর আমি ছোট চারা লাগাইছিলেন? হ্যাঁ, আমার শালি দিছিল, এর আমাকে ছোট চারা। এই গাছটার বয়স কতদিন? ছোট। এই চারাটার বয়স কতদিন? এই চারাটা এই 1 বছর হয়েছে। 1 বছরে? তাই 1 বছর এই পর্যন্ত হয়েছে। কয় বছর পর্যন্ত রাখা যায়? তুমি 5 বছর 6 বছর পর্যন্ত রাখতে পারবা। 5-6 বছর? কোনো সমস্যা নাই। এর কোনো বাড়তি কোনো কিছুই হবে না, ডালপালাও হবে না। শুধু চোখ হবে, এই চোখ লাগালে হয়। আবার 2-একটা বক টক হয়, এরকম ছোট ছোট বক হবে। এই বকগুলো লাগাই দিতে হবে, আবার উঠাই আর এক জায়গায় 5-6 হাত দূরি কি 4 হাত দূরি লাগালাম। কচুটা খাতে খুবই সুস্বাদু। একবার না খালি কেউ বোঝাই যাবে না যে আসলে কী ধরনের কচু।